আজ আমার কিন্তু অফ ডে নয়, আজ আমার কাজের দিন শুক্রবার। বৃহস্পতিবার ছুটি থাকে, শুক্রবার আমার কাজ থাকে। আমার বর আমাকে এত মেরেছে, ঘাড়ে যন্ত্রণা, হাতে ব্যথা, শাখা পর্যন্ত ভেঙে দিয়েছে। একবার ভেঙেছিল, আবার ভাঙল। এগুলো কি অত্যাচার নয়? মানসিক অত্যাচার তো আছেই, শারীরিক, মানসিক, আর কি তো অত্যাচার করবে। কিন্তু না আমায় ছেড়ে দেবে, কিন্তু আমাকে দড়ি দিয়ে আটকে রেখে দেবে। আর এরকম অত্যাচার কিচ্ছু বলতে পারবে না। মদ খাবে, দিনের পর দিন যা খুশি করবে। বাড়ির মা তো খুব ভালো তো, ওই জন্য আর কি। তো আজকে আমি কামাই করে বাড়িতে বসে আছি, সারা রাত কেঁদেছি যে এরকম স্বামী যেন কারণ না হয় ভগবান। তুমি দেখো যে মা কালী আমার রয়েছে পাশে। তো মাতারার কাছে হোক, লোকনাথের কাছে হোক, যাদেরকে আমি বিশ্বাস করি, ভরসা করি, তাদের কাছে বলি এরকম স্বামী হওয়ার চেয়ে অবিবাহিত থাকা অনেক ভালো। এতদিন কুমারী ছিলাম, লোকে বলতো 35 বছর বিয়ে করিসনি, অনেক কিছু শুনতে হয়েছে। আজকে বিয়ের পরে প্রত্যেক দিন মার খাচ্ছি, প্রতি রাতে কাঁদছি, কিন্তু তারা আর কেউ দেখতে আসছে না। আমার বর বলেছে যে থাকতে হলে এইভাবেই থাকবি, না হলে বাড়ি ছেড়ে চলে যাবি। শাশুড়ি বলেছে বাপের বাড়ি তো সব, ওখানেই থাকবি, আসার কি দরকার, আসবি না। তারা প্রতিদিন আমায় অপমান করেছে। আর 26 মাস হয়ে গেল, 2 বছর 2 মাস, প্রতিদিন আমায় অপমান করেছে। খাওয়ার সময় পাতে পড়েছে ছোট্ট এক টুকরো মাছ। আমি সর্ষে বাটার তরকারি খেতে পারি না, কিন্তু 4 রকম 5 রকম যত রকম তরকারি করেছে সব সর্ষে বাটা। জানি উনি আমায় করে খাইয়েছেন, কিন্তু আমি কি ওনাদের জন্য কিছু করিনি? কোনো দিন এই 2 বছরে কিচ্ছু করিনি। বিয়ে করে এসেছি 28 তারিখ রাত্রিবেলা, 29 রাত্রিবেলা করেছি, 30 তারিখ সকালে এসেছি, 30শে জুলাই 2023 সালে। সঙ্গে সঙ্গে এসে বাসন নিয়ে বসে পড়েছি। আমার ভাত কাপড়টা পর্যন্ত দিলে না। এর থেকে দুঃখের আর কি হয়? তোমরা আমাকে দায়িত্ব, কর্তব্য, কত কিছু শেখাচ্ছ আজকে। এই যন্ত্রণার থেকে মনে হয় ভগবান তুমি আমায় তুলে নাও, অনেক ভালো থাকবো। একটা নারীর কাছে স্বামী হচ্ছে সবচেয়ে সব কিছু। তো এই তো আমার কপাল। কাজের ছুটি করলাম, মালিক ফোন করে বললো আসতে হবে, তার প্রোগ্রাম আছে, ছেলের স্কুলের কাজ আছে। ঠিক আছে, ভগবান যা করে হয়তো মঙ্গলের জন্য। এটাই আমার প্রাপ্য ছিল। বড় লাতি হতো, অবিবাহিত নাম ঘোচাবো। এরকম স্বামী পাবো, শ্বশুরবাড়ি পাবো, জীবন বড় কষ্ট হয়, জানো তো, ভীষণ কষ্ট হয়। কিন্তু কিছু করার নেই, এটাই তো আমার কপালে ছিল। এটাই হয়তো ভগবান আমার জন্য ভালো কিছু রেখেছে। নাহলে 35 বছর বয়সে, সে বুড়ো বয়সে বিয়ে করে মাকে ভাইকে অ্যাভয়েড করে গিয়ে তোকে ভালোবেসে বিয়ে করলাম। এই তো তার ফল। অনেক কষ্টে এই পোস্টটা করতাম না, কিন্তু অনেক কষ্টে পোস্টটা করলাম। তুমি দেখেছো 2 বছরের মধ্যে তোমরা কোনো দিন এরকম পোস্ট করেছি? কিন্তু আমাকে অনেকবার মেরেছে, হাত ভেঙেছে, অনেক কিছু করেছে, কিন্তু ঠিক আছে থাক। দেখো না, এই যে আঙুলও কেটেছে কালকে, আঙুলটা অবশ্য আমার দোষে কেটেছে, ও আমায় মেরেছে, আমি সাইকেলটা ছুঁড়ে ফেলে দিয়েছি ওই জন্য। ঠিক আছে বন্ধুরা, চলো ভালো থেকো।